সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? চলে আসলাম আপনাদেরকে ভিন্ন রকম একটি ভিডিও দেখানোর জন্য। এটি হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলার যে যাতায়াতের মেন রোড, সেই মেন রোড আসিম টু ফুলবাড়িয়া। খুবই চমৎকার একটি রাস্তা। সেই রাস্তার দুই পাশের যে নান্দনিক দৃশ্য, সেই দৃশ্যটাই কিন্তু আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ক্যামেরায় আছি আমি, জিএটিভি ব্যবস্থাপনা পরিচালক, জিএটিভি বাংলা মিডিয়া, গোলাম আমিন তালুকদার, জিএটিভি বাংলাদেশ। তো এই মুহূর্ত থেকে দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ক্ষুদ্র ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমরা যারা আসিম টু ফুলবাড়িয়া যে ক্রসিং রোড, সেই রোডটা সরু রোড কিন্তু, কেননা একটি উপজেলা পর্যায়ের এই ধরনের কিন্তু রোড থাকে না। বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাগুলোতে কিন্তু খুবই নান্দনিক এবং সুন্দর সুন্দর রাস্তা কিন্তু আমরা দেখতে পাই। সেই সুবাদে কিন্তু আজকে আমরা এই রাস্তাটা আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। এটি হচ্ছে ব্যয়বহুল এবং অনেক জনসংখ্যা গরিষ্ঠ যে রোড, সেই রোড। তো এই রোডটি বর্তমানে ফুলবাড়িয়া থেকে, ফুলবাড়িয়ার দক্ষিণে আসিম, সুসতি, কালাদহ, এনায়েতপুর, সাগরদিঘি, মানে দূরপাল্লার যে জনসংখ্যা, কিন্তু শত শত হাজার হাজার জনসংখ্যা কিন্তু যাতায়াত করে। তো সেই রাস্তার যে হাল, সেই রাস্তার যে অবস্থা, সেই সুবাদে কিন্তু একদমই সরু হয়ে গেছে। সেই দৃশ্যটাই কিন্তু আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি। কেননা একটি উপজেলা পর্যায়ের রোড কিন্তু এরকম সরু থাকে না। কেননা দেখতে পাচ্ছেন একটি অটো বাইক, একটি ইজি বাইক কিন্তু চলছে, আরেকটি ইজি বাইক আসতে পারবে। এর মাঝখানে কিন্তু রোডের যে পাশ এবং দিক, সেটাই কিন্তু সমাপ্ত ঘোষণা হয়ে যায়। সেই দৃশ্যটাই কিন্তু আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অল্প একটু জায়গা থাকে, একটা লোক আসা যাওয়া করতে পারবে। একটা অটো ক্রস করার সাথে সাথে আর একটা অটো ক্রসিং যে বিষয়, সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখালাম। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই রাস্তার যে রিফারিং, মানে বছরে বা 2 বছর বা 5 বছর পর পর যে একটি সংস্কার, সেই সংস্কার কিন্তু হয় না। সেই সংস্কার হয় না বিধায় কিন্তু রাস্তার যে উচ্চ নিচু যে মানে সমতল না, এক কথায় রাস্তার যে টেম্পারেচার, সেটা সমতল না। পর্যাপ্ত জায়গা কিন্তু আমাদের এই রোডের দুই পাশে আছে। তো সিটি কর্পোরেশন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবো, এই রাস্তাটা যেন অতি শীঘ্রই এবং অতি দ্রুত সংস্কার করা হয়। যেহেতু আমাদের দেশে এখন সরকার নাই বললেই চলে। তো আরেকটি কথা না বললেই নয়, মা বাবা ছাড়া যেমন সন্তান ভালো হয় না, তেমনি দেশের প্রধানমন্ত্রী ছাড়া কিন্তু দেশের কার্যক্রম অব্যাহত থাকে। সেই যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের আগামী দিনের পথ চলা কিন্তু এগিয়ে যেতে হবে। তো সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আসিম থেকে সরাসরি ফুলের বাজার চলে এসেছি। এবং ফুলবাড়িয়া থেকে যে ফুলের বাজার, সেই দৃশ্যটা কিন্তু দেখাচ্ছি। ফুলের বাজার নাম হচ্ছে খুবই পুরাতন একটি ব্রিজ। এটা কিন্তু পাকিস্তান পিরিয়ড থেকে এই ব্রিজটি সংস্করণ করা হয়েছে। খুবই চমৎকার একটি দৃশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারবেন। কেননা কে কোথা থেকে যুক্ত আছেন এবং কে কোথা থেকে আমার এই ক্ষুদ্র ভিডিওটি দেখছেন। তো মূলত ভিডিও করার কোনো ট্রফিক ছিল না। তো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার যে হালচাল, রাস্তার যে মানে সরু রাস্তা, একটা উপজেলা পর্যায়ের রাস্তা এরকম, এটা খুবই নাজুক একটা বিষয়। সেই বিষয়টাই আপনাদেরকে তুলে ধরছি। এই পাশে দেখতেই পাচ্ছেন যে পাটিরার যে ক্রসিং রোড, পাটিরা থেকে ফুলের বাজার, এই পাশটা হচ্ছে ফুলের বাজার থেকে আসি, সেই দৃশ্যটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। খুবই চমৎকার একটি দৃশ্য, খুবই চমৎকার একটি ভিডিও। সজলা সফলা স্বচ্ছ শ্যামল এবং সকালের যে শীতের নাপিস নাপিস তীব্রতা এবং উষ্ণতা, সেই দৃশ্যটাই আপনাদের ক্যামেরা স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে। এই মুহূর্ত থেকে যে যেখান থেকে আমাদের এই ক্ষুদ্র ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত এবং মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় জিএ টিভির নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। কেননা যদি আপনার কাঙ্ক্ষিত একটি লাইক, একটি কমেন্ট আমাদের আপডেট ভিডিওগুলো আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এটা হচ্ছে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল। এখানে সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন অনুষ্ঠান, সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিএ টিভি, গোলাম আলমিন, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।